বাঙালি উদ্বাস্তু আদিবাসী মহিলার মুন্ডুহীন দেহ উদ্ধার এবং 50টি বাড়ি বাঙালির আদিবাসীর বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে উত্তাল পরিস্থিতি ওড়িশায়। মালকান ভিলেন 26 নামে গ্রামে বাঙালি আদিবাসী পরিবারের বসবাস এবং সেখানেই এই ঘটনা। সেই গ্রামে বেছে বেছে আদিবাসী বাঙালিদের টার্গেট করে তাদের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। ওড়িশা প্রশাসন মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা বললেও বাস্তবে পরিস্থিতি যে বেশ জটিল তার প্রমাণই পাওয়া যাচ্ছে। আজ মধ্যরাতে পর্যন্ত গোটা জেলা জুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ রাখায় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমবি 26 গ্রাম আপাতত পুরুষ শূন্য। উত্তপ্ত পরিস্থিতি ওড়িশার সেই ছবি জি 24 ঘন্টার পর্দায় তুলে ধরছি আপনাদের সামনে। বেছে বেছে আদিবাসী বাঙালিদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ সামনে আসছে। কেন্দ্রীয় আধা সেনা মোতায়েনের দাবি উঠছে আদিবাসী বাঙালিদের তরফ থেকে। বাড়িঘর ভাঙচুর, মারধর, একাধিক অভিযোগ সামনে আসছে। বাড়িঘরে অগ্নিসংযোগেরও ঘটনা। ভয়ঙ্কর সেই ছবি দেখতে পাচ্ছেন। সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, এই মুহূর্তে কি পরিস্থিতি, কি জানতে পারছো? যে মানুষগুলি আক্রান্ত হয়েছে তাদের একমাত্র অপরাধ তারা বাঙালি, তারা বাংলা ভাষায় কথা বলেন, এমনটাই বলছে প্রধান বিরোধী দল, অর্থাৎ যারা এনডিএ বিরোধী তারা প্রত্যেকটা দল। এর আগে আমরা দেখেছি যে হরিয়ানার গুরগাঁও থেকে শুরু করে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট, রাজস্থান, বিহার, হায়দ্রাবাদ, এরকম একাধিক রাজ্য, সেখানে শুধুমাত্র বাংলা বলার অপরাধে বাঙালি শ্রমিক, পরিযায়ী শ্রমিক, তাদের উপর বেছে বেছে আক্রমণ হয়েছে। কিন্তু তারা তো শ্রমিক, এরা তো স্থায়ী বাসিন্দা। এরা 60-70-এর দশকে যখন দেশ ভাগ হলো তখন পশ্চিমবঙ্গে যারা আশ্রয় নিলেন না তারা উড়িষ্যায় চলে গেলেন এবং তারা মালকান পর্বতের গা ঘেঁষে একের পর এক জনপদ গড়ে তুললেন, যার মধ্যে অন্যতম MV26 অর্থাৎ মালকান ভিলেজ 26, যেখানে সিংহভাগ বাসিন্দাই বাংলা ভাষায় কথা বলেন এবং তারা উদ্বাস্তু আদিবাসী। তাদেরই একজনের মুন্ডহীন দেহ উদ্ধার, তাকে নৃশংসভাবে খুন এবং তারপর বেছে বেছে বাংলা ভাষাভাষীর নিরীহ 50টি পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের পরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা মালকানগিরি। এবং এই কারণেই মালকানগিরিতে, যেমনটা তুমিও বলছিলে, যে আজ মধ্যরাত পর্যন্ত ইন্টারনেট সম্পূর্ণ সাসপেন্ড এবং মালকান 26 এই গ্রামের 10 কিলোমিটার রেডিয়াসে সম্পূর্ণভাবে ভারতীয় ন্যায় সংহিতার 163 অর্থাৎ পূর্বতন আইপিসি 144 ধারা জারি হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে শান্তি বৈঠক হয়েছে, কিন্তু উড়িষ্যা প্রশাসন এই দায় কখনো